হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভ্লগটা নিয়ে চলে এলাম বিকেলের টিফিন নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুকে সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি। আর তারপর হচ্ছে যারা যারা বিকেলে টিফিন এরকম খেতে ভালোবাসো বা বিকেলে বানিয়ে খাও, তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো আমি আলু কালবিটা কীভাবে বানাই। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটে আলু নিয়ে নিয়েছি, আর সেটা গোল গোল করে অলরেডি আগে থেকে কেটে নিয়েছি। তাতে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, আর তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ, আর ছোলা মটর, তারপরে দেখতে পাচ্ছ সাইডে অনেক কিছুই রাখা আছে। তো সেগুলো একটার পর একটা দিয়ে যাবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে? তো কারা আলু ফুলি খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট কিন্তু করবে। আর এটা বানানোর পর তো আরোই খেতে ভালো লাগবে, জিভে জল চলে আসবে, ঠিক আছে? তো দেখতে থাকো। আর আমি এবারে দিয়ে দিলাম লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কেটে কুচি কুচি করে রেখেছিলাম, সেটা আমি উপরে ছড়িয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমি দেবো ছোলা, কাঁচা ছোলা, তারপরে দেবো মটর, ঠিক আছে? তো যারা হচ্ছে কাঁচা ছোলা খেতে ভালোবাসো তারা, আমি তো প্রতিদিনই সকালে খাই কাঁচা ছোলা, কারণ কাঁচা ছোলাটা হচ্ছে আমার সকালে আমাকে খেতে হয়। আমি আমার কিছু ড্রাই ফ্রুটসও খাই সকালে। তো সকালে ড্রাই ফ্রুটসের সাথে আমি কাঁচা ছোলাটাও খাই, কারণ কাঁচা ছোলাটা আমাদের শরীরের পক্ষে খাওয়াটা খুবই ভালো। তো যারা যারা খাও তারা অবশ্যই আমাকে জানাবে। তো আর যারা খাও না তারা অবশ্যই কাঁচা ছোলা খাবে সকালে। প্রতিদিন খালি পেটে কাঁচা ছোলা খাওয়াটা দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তো এই গুঁড়ো মশলাটা বানানোর জন্য আমি হচ্ছে গোটা জিরে ধনে একটু কড়াতে নেড়ে দিয়েছি। নাড়ার পর তারপরে ওটা গুঁড়ো করে রেখেছিলাম প্লেটে। আর একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটাও কড়াতে নেড়ে গুঁড়ো করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এই গুঁড়ো মশলাগুলো আমি চারদিকে দিয়ে দিলাম, কারণ এই মানে গুঁড়ো মশলাটা এভাবেই আমি রেডি করেছি, ঠিক আছে? যারা জানো না তাদেরকেই বলছি। আর তারপর দেখতে পাচ্ছ আমি চানাচুর দিয়ে দিলাম। চানাচুর দিয়ে দেওয়ার পর একটু লেস আর কুরকুরে এনেছিলাম, লেস কুরকুরেটাও হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, কারণ বাড়িতে বানাচ্ছি, একটু ইউনিকভাবে না বানালে কি হয়, তা সেই জন্যই বানিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যারা যারা লেস কুরকুরে ভালোবাসে তারা অবশ্যই দেবে, না হলে এটা না দিলেও হবে। তো আমি একটু বাড়িতে বানাই। তারপর দেখতে পাচ্ছ আমার আলু কাবলিটা পুরো রেডি হয়ে এসছে, ঠিক আছে? তো যারা যারা এরকম আলু কাবলি খাও বিকেলে, প্রতিদিন বিকেলে এরকম আলু কাবলি হলে তো জমেই যায়। তো আমি বাড়িতে যখনই আমার মন চাই কিছু না কিছু বানাতেই থাকি। তো তোমরা যদি এই ভিডিওগুলো আমার দেখতে থাকো বা তোমাদের ভিডিও যদি ভালো লাগে, আমি আরও ইউনিক এরকম ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা যত আমাকে লাইক কমেন্ট করবে সেরকমভাবেই আমি ভিডিওগুলো শেয়ার করব। তো তারপরে আমি দিলাম টক ঝোল। এই তেঁতুলের টকটা হচ্ছে একটা মিষ্টি, একটা হচ্ছে টক। তো টক মিষ্টি করেই দুরকমভাবেই আমি মিক্সড করে দুটো একটু দিয়ে দিলাম অল্প অল্প করে, কারণ সবাই তো আর টকটা বেশি পছন্দ করে না, সেই জন্য দুরকম মিক্সড করেই দিলাম। তো আর কিছুটা বাটিতে আছে, যারা যেটা খাওয়ার সময় নেবে। তো মা একটু লঙ্কা খেতে ভালোবাসে বলে দেখতে পাচ্ছ সাইড থেকে লঙ্কা দিয়ে দিল। আমার এরপরে দিচ্ছি লাস্ট, সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতাটা হচ্ছে এমনই একটা জিনিস, তো ওটা না হলে কোনো স্বাদই আসে না জিনিসে। তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম ধনেপাতাটা। দেওয়ার পর জাস্ট তোমরা দেখো আমার রেডি আলু কাবলি। তো যাদের যাদের জিভে জল আসছে বলো, জিভে জল আসছে? আমার তো জিভে জল চলে এসছে, এবার আমাকে খেতে হবে। তো চলো এরপরে খাওয়া যাক। এবারে আলু কাবলিটা খেয়ে নেব। মা বাবা আর আমি আছি তিনজন। তো ওদেরকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ জাস্ট, আমাকে তো খুব সুন্দর লাগছে। যাদের যাদের এই আলু কাবলিটা ভালো লাগছে তারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। থ্যাংক ইউ।